হাত দেওয়ার পরেই ও বলে আরে আমার হাত নিয়ে গেল, চোর চোর চোর, চিৎকার করে চলে গেল। একজনের হেলমেট পরা ছিল। 26-27 গ্রাম ছিল। শিলিগুড়ি পুর নিগমের 35 নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সন্ধ্যায় এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন অনিমা দে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় দুজন যুবক একটি মোটরবাইক নিয়ে এলাকায় আসে। তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে অনিমা দেবীর গলায় থাকা সোনার চেন ছিনতাই করে চম্পট দেয়। ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, এর আগেও এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। ঘটনাটা হয়েছিল, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি যাব দোকানে দুধ আনতে যাব। তারপরে আমার ওই যে যা আর একজন ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়েছিল, তখন ওদের সাথে আমি এখানে ওদের দেখে আমি দাঁড়িয়েছি ওখানে। দাঁড়ানোর পরে তারপরে ওদের সাথে গল্প করছি, তা একটা বাইক আসলো, ঠিক ওই অবধি আসলো, ঠিক এই অবধি এসে বাইকটা ব্যাক করলো, পিছন দিকটা টানলো, একটা ছেলে নেমে পিছন দিকটা টানার পরে আবার উঠলো। আমি এরকম করে একটু দেখলাম, আমি যে কোনো অন্য লোক রাস্তার হবে, ওই জন্য আমি আর কিছু বলিনি। আমরা কিছু বলি নাই। ওদের মুখটা এদিকে ছিল আর আমি এই দিকে মুখ ছিল। তারপরে যখন ওরা আসার পরে আমরা গল্পই করছি, তখন এইখানে যখন হাত পড়লো আমার, তখন আমি কী ব্যাপার কি বলতে দেখি গলায় হাত নাই, হাত চুরি করলো। তা ওরা চোর চোর করতে করতে দৌড়ালো, কেউ তো ধরতে পারে নাই। ওইটা বলে পালসার ছিল বলে, ওই যে ওই বাড়ি একটা ছেলে আছে বাইরে ছিল, গাড়ি নিয়ে দেখছে পালসার ছিল, একজনের হেলমেট পরা ছিল। হ্যাঁ, তারপরেই বুঝতে পারছি গাড়িটা আসছে, ওরা তো এদিকে আর আমি তো এরকম ব্যাক সাইডে, ওদেরকে ওরাও বুঝতেই পারিনি। ওরাও যদি বলতো যে গাড়িটা এত সামনে কেন আসে, সামনে কি চাই, কিছু ও তো মাথায়ও তো আসেও নাই, হয়তো বলতে পারেনি। হ্যাঁ, এইদিকে এই বাড়ির দিকে তাকাচ্ছে, তখন আমার বলছি কারো বাড়ি খুঁজতেছে, ওই ভাবছে না কিছু পড়ি নাই তো, টান দিয়ে মোটা হাতটাকে ছিঁড়লো কি করে, কোনো ব্যথা ট্যাথা লাগে নাই, শুধু এই জায়গাটা একটু ঘষা লেগেছে। আমি ঘরেই ছিলাম, বুঝলেন, খেলা দেখতেছিলাম। কিছুক্ষণ আগেই উপরে উঠছিলাম, তখন রোড একদম ফাঁকা ছিল। তারপরে আমি বাড়ি চলে গেছি। তখন ওই বাড়ির থেকে বাইরে এখানে এসে দাঁড়াইছে, চারজন কথা বলতেছিল। তারপরে চিল্লাচিল্লিতে আমি বাইরেতে তো আর পাওয়া যায় না। এরকম এখন কি ধরা যায় কিনা, সেই এরকম হয়ে গেছে, গলাটা কাটে গেছে। 26-27 গ্রাম ছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে গল্প করতেছি, একজন অসুস্থ তো ওনাকে দেখতে একজন আসছে, তা আমরা দাঁড়িয়ে এখানে গল্প করতেছি। ও যাচ্ছিল দুধ আনতে, তো ও আমাদেরকে দেখে এখানে দাঁড়ালো। তা আমরা সবাই এক জায়গায় মুখ করে কথা বলতেছি, ও আবার এই সাইডে এইভাবে দাঁড়ালো। ফট করে দেখলাম একটা গাড়ি এসে থামলো, ওই দিক থেকে আসলো গাড়িটা, এসে থামে একজন লাফ দিয়ে নামলো, ওদের মনে হয় যেন ওই এই বাড়িতে যাবে, তাকিয়ে আছে। তারপর ফট করে ওই পেছনের জন্য এসে লাফ দিয়ে ওর গলার মধ্যে ফট করে হাত দিল। হাত দেওয়ার পরেই ও বলে আরে আমার হাত নিয়ে গেল, চোর চোর চোর, চিৎকার করলাম, চলে গেল, মুহূর্তের মধ্যেই চলে গেল।